রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাজালাত আলাইহিমুস সাকিনা। এই জিকিরের মজলিসগুলোতে আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে সাকিনা নামক একটা রহমত নাজিল করেন। এই রহমতের উসিলায় আমাদের ছোট ছোট যেই গুনাহগুলো আছে, সগীরা গুনাহগুলো আছে, এই সগীরা গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। আমাদের অন্তর নরম হয়, তওবা নসিব হয় আমাদের। এই জন্য এই মজলিসগুলোকে খুব মূল্যায়ন করা চাই। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এগুলো নিয়ামত। এই জন্য আমরা যতক্ষণ থাকবো ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ মনোযোগ সহকারে শুনবার চেষ্টা করব। আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যারা দ্বীনের কথা মনোযোগ সহকারে শুনে, যারা আল্লাহর জিকিরের মজলিসে ভালো কথা শুনবার উদ্দেশ্যে আসে এবং এখানে সুন্দরভাবে অবস্থান করে, আল্লাহ তাদেরকে হেদায়েতের কথা বলছেন। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এবং তাদেরকে আল্লাহ বুদ্ধিমান বলেছেন। এই জন্য আমরা মনোযোগ সহকারে শুনবার চেষ্টা করি। হযরত উলামায়ে কেরাম সবাই আসবেন ইনশাআল্লাহ, আসছেন সবাই। আমরা ওনাদের কথাগুলো শুনে এরপর আমরা ইনশাআল্লাহ দোয়া করে যাব। তো আমি সূরা কাহফের একটা আয়াত তিলাওয়াত করেছি শুরুতে। আল্লাহ তাআলা ওইখানে আমাদেরকে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন, এবং এই নির্দেশনাগুলো আমি মনে করি আমাদের সারা জীবন ভরই তো আমাদের ওই নির্দেশনা মেনে চলতে হবে। এখনকার সময়ের জন্যে আরও বেশি এই নির্দেশনাগুলোর প্রতি আমাদের সজাগ থাকা উচিত। আল্লাহ আমাদেরকে নির্দেশ করছেন কাদের সাথে আমরা চলবো এবং কাদের সাথে আমরা চলবো না, কাদেরকে আমরা অনুসরণ করব, কাদেরকে অনুসরণ করব না, কাদের সাথে সম্পর্ক থাকবে আমাদের, কাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে না, কাদের সাথে আমাদের আন্তরিকতা থাকবে, হৃদ্যতা থাকবে, এই কথাগুলো আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। এবং কাদের সাথে আমাদের আন্তরিকতা থাকবে না, হৃদ্যতা থাকবে না, এই কথাটা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন সূরা কাহফের এই আয়াতে। তো আমি খুব সংক্ষেপ করে বলি, আল্লাহ আমাদেরকে এইভাবে নির্দেশ করছেন, ওয়াসবির নাফসাকা, যে তুমি তোমার মনকে, তুমি তোমার নফসকে, তুমি তোমার নিজেকে লাগিয়ে রাখো ওই সমস্ত মানুষদের সাথে, ধৈর্যের সাথে। আপনি ভালো কাজ করতে গেলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, খারাপ থেকে বেঁচে থাকার জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। তো আল্লাহ বলছেন, ওয়াসবির নাফসাকা, তুমি তোমার মনকে, তুমি তোমার নফসকে কি করো, আঁকড়ে রাখো, সাথে করে রাখো। কাদের সাথে থাকবা? মাআল্লাযীনা, ওই সমস্ত মানুষদের সাথে, ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, যারা সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করে। ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, যারা সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করে। অর্থাৎ এক কথায় যারা ভালো মানুষ, দিনদার মানুষ, পরহেজগার মানুষ, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইবাদত বন্দিগি করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশনা মেনে জীবনযাপন করে, আল্লাহ বলছেন ওই সমস্ত মানুষদের সাথে থাকতে। যদিও তাদের সাথে থাকতে আমার কষ্ট হয়। কেন কষ্ট হবে আমার? আমি হয়তো এমন অনেক কাজ করি যেটা কিনা দিনদার মানুষ পছন্দ করেন না, আল্লাহর নির্দেশ অনুযায়ী হয় না। তখন আমি যখন তার সাথে চলতে থাকবো, তখন তিনি আমাকে নানানভাবে কি করবেন, এই মন্দ কাজ থেকে বের করে আনবার চেষ্টা করবেন। ওইটা আমার কাছে খারাপ লাগতে পারে, ওইটা আমার অপছন্দ হইতে পারে, আমার কাছে মনে হইতে পারে যে ইসলামের বিধানগুলো ভারী, বা উনার সাথে চলতে থাকলেই আমার যাবতীয় কাজকেই উনি কি করেন, নাকচ করে দেন, এই চিন্তাটা আমার আসতে পারে। এই জন্য আল্লাহ আমাদেরকে বলেছেন, ওয়াসবির, সবর করে, ধৈর্য ধারণ করে। ভালো মানুষ যে পথে চলে, ভালো মানুষ তোমাকে যেভাবে নির্দেশনা দেয়, তুমি এইভাবে কি করো, তোমার জীবনটা যাপন করো, এইভাবে তাদের সাথে মিলেমিশে থাকো। আল্লাহ এই কথাটা আমাদেরকে স্পষ্ট করে বলেছেন। কাদের সাথে ভালো মানুষের আল্লাহ পরিচয় দিয়েছেন, আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, যারা সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করে, ইবাদত বন্দিগি করে, যারা নামাজ পড়ে, মিথ্যা বলে না, সুদ খায় না, ঘুষ খায় না, যারা পরশ্রী কাতর না, হিংসা করে না, বিদ্বেষ পোষণ করে না মানুষের প্রতি, এই সমস্ত মানুষের সাথে আল্লাহ আমাকে আপনাকে জীবনযাপন করতে বলেছেন। আল্লাহ এইভাবে বলছেন, ইউরিদুনা ওয়াজহাল্লাহ, যারা আল্লাহকে খুশি করবার জন্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করবার জন্যেই তারা কি করে, ইবাদত বন্দিগি করে। আল্লাহ তাআলা আমাদেরকে আরও বিস্তারিত বলেছেন যে যারা সকাল সন্ধ্যায় জিকির আজকার করে, তাদের সাথে কেন থাকবা তোমরা, তাদের সাথে কেন তোমাদের চলাফেরা করা উচিত। আল্লাহ এই যে যারা সকাল সন্ধ্যায় জিকির করেন, আল্লাহর ইবাদত বন্দিগি করেন, আল্লাহ তাদেরকে কি করছেন, এইভাবে প্রশংসা করছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا
যারা জিকির আজকার করেন, যারা এইভাবে জীবনযাপন করেন, আল্লাহর বিধিবিধানগুলো মেনে চলেন, আল্লাহ তাদের প্রশংসা করছেন। প্রশংসা করে আল্লাহ বলছেন যে এই সমস্ত মানুষই আল্লাহর পছন্দের, যারা শুয়ে বসে দাঁড়িয়ে সর্ব অবস্থায় কি করে আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে। আল্লাহ এই সমস্ত মানুষকে পছন্দ করেন, তাদের প্রশংসা আল্লাহ করেছেন। এই জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন ভালো মানুষের সাথে যেন আমি চলি, ভালো মানুষের সাথে যেন আমি থাকি, যারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর রাসূলকে পছন্দ করেন, আল্লাহর রাসূলের সুন্নত অনুসারে জীবনযাপন করেন, আল্লাহর বিধিবিধানগুলো পুঙ্খানুপুঙ্খ মানবার চেষ্টা করেন, আল্লাহ ওই সমস্ত মানুষের সাথে আমাকে থাকতে বলেছেন। এই জন্য আমাদের প্রথম এবং প্রধান যেই দায়িত্বটা, আমাদের জীবনকে পরিশুদ্ধ করবার জন্যে, জান্নাতের পথে অগ্রসর হবার জন্যে, গুনাহ মুক্ত জীবনযাপন করবার জন্যে আমাদের প্রথম যেই কাজটা করা লাগবে, এটা হলো ভালো মানুষের সাহচর্য লাগবে আমাদের। আল্লাহ আমাদেরকে আরও অনেকভাবে কি করেছেন, এই ব্যাপারে উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন। আল্লাহ আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যে তোমরা কি করো, তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর বিধিবিধানগুলো পুঙ্খানুপুঙ্খ মানবার চেষ্টা করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং যারা ভালো মানুষ, নেক মানুষ, পরহেজগার মানুষ, তাদের সাথে থাকো। কেন থাকতে হবে আমাদেরকে? যেন আমরা আমাদের দুনিয়ার জীবনটাকেও সুন্দর কাটাতে পারি, মৃত্যুর পরের জীবনটাও যেন আমাদের সুন্দর হয়। যখন আমি ভালো মানুষের সংস্পর্শে থাকবো, সাহচর্যে থাকবো, তখন আমি মন্দ থেকে বিরত থাকাটা আমার জন্য সহজ হবে। এই জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন অসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। এরপর আল্লাহ আমাদেরকে বলছেন ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। তোমরা কি করো না, এই যে নেককার পরহেজগার মানুষের সাথে যখন তুমি চলতে থাকবে, যখন তুমি তোমার লাইফটা তাদের সাথে সংযোগ স্থাপন করবে, অনেক সময় দেখা যাবে যে দুনিয়ার চাকচিক্য তারা এটাকে অপছন্দ করে, দুনিয়ার ভোগবিলাস যেটা, এটা তারা অপছন্দ করে। কেন করে? এটাও আল্লাহ আমাদেরকে কি করেছেন, বলেছেন আমাদেরকে যে দুনিয়াকে প্রাধান্য দিয়ে যদি আমরা জীবনযাপন করি, তাহলে এই দুনিয়াকে আল্লাহ আমাদের সামনে এমন বিক্ষিপ্ত করে দিবেন যে এই দুনিয়া কোনোদিন আমার ভয়ে উঠবে না। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে এইভাবে বলেছেন মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদান হাম্মা আখিরাতিহি কাফাল্লাহু হাম্মা দুনিয়াহু। যে ব্যক্তি পরকালকে সামনে রেখে জীবনযাপন করবে, পরকালমুখী জীবনযাপন করবে, তার জীবনের প্রতিটা কাজ এই ভাবনা থেকে করবে যে আমি যা করছি এটার হিসেব নিকেশ আল্লাহকে আমাকে দিতে হবে, পরকালে আল্লাহ আমাকে পাকড়াও করবেন, ধরবেন। এই চিন্তা থেকে যে দুনিয়ার জীবনটা যাপন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার দুনিয়ার জীবনের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন। এই জন্য আমাকে কি করতে হবে, এই ভালো মানুষের সংস্রবে থাকতে হবে। আল্লাহ বলছেন ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। পার্থিব জীবনের চাকচিক্য, পার্থিব জীবনের লালসা, পার্থিব জীবনের নানান ধরনের আকর্ষণ তোমাকে যেন তাদের থেকে দূরে সরিয়ে না নেয়। তুমি পার্থিব জীবনের লোভে পড়ে, পেছনে পড়ে এই সমস্ত মানুষ থেকে তুমি কি হবে না, বিচ্ছিন্ন হবে না, বিক্ষিপ্ত হবে না। এই কথাটা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা তো স্বাভাবিকভাবেই দুনিয়ার একটু প্রলোভন, দুনিয়ার একটু আয় উন্নতি, দুনিয়ার একটু সমৃদ্ধি দেখলে কি করি, এমন অনেক কাজ করি যেই কাজগুলো আল্লাহ অপছন্দ করেন, যেই কাজগুলো আল্লাহ কি করেন, ঘৃণা করেন। এমন অনেক কাজে আমরা লিপ্ত হয়ে যাই। এই জন্য আল্লাহ আমাদেরকে বলেছেন ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। আমরা দুনিয়াতে যার একটু শক্তি সামর্থ্য দেখি, যার একটু প্রভাব প্রতিপত্তি দেখি, যার একটু টাকা পয়সা দেখি, তার পেছনে ছুটতে শুরু করি। তো আমরা ভালো মানুষদেরকে উপেক্ষা করে, ভালো মানুষদের সংস্রব ছেড়ে, ভালো মানুষদেরকে কুণ্ঠাসা করে আমরা ওই দুনিয়ায় যারা একটু সমৃদ্ধ তাদের পেছনে ছুটতে শুরু করি, তাদের কাছে নিজেদেরকে সমর্পণ করে দেই। আল্লাহ এই কথাটাই আমাদেরকে বলেছেন ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। এই পার্থিব জীবনের চাকচিক্য, এই পার্থিব জীবনের চাওয়া পাওয়া, এইগুলা যেন তোমাকে কি না করে, এই নেককার পরহেজগার আল্লাহর ওলি যারা, উলামায়ে কেরাম যারা, তারা দিন মেনে চলে জীবনযাপন করতে চান, যারা কোরআনের প্রচার প্রসারের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেন, এই সমস্ত মানুষ থেকে তোমরা দূরে সরবা না, তাদের পদাঙ্ক অনুসরণ করা থেকে তোমরা দূরে সরে যেও না। এইভাবে আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন। এরপর আল্লাহ আমাদেরকে যেই কাদের সাথে থাকা যাবে না, এই আয়াতেই আল্লাহ আমাদেরকে নির্দেশ করছেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আল্লাহ প্রথম যেই নির্দেশনাটা আমাদেরকে দিচ্ছেন যে কাদের সাথে তোমাদের কি হবে না, চলাফেরা করতে পারবা না তোমরা, কাদেরকে তোমরা অনুসরণ করবা না, কাদের পেছনে তোমরা ঘুরবা না।
কাদের পেছনে পেছনে ঘুরে ঘুরে তুমি তোমার জীবন, সময়, সম্পদ এগুলা নষ্ট করবা না। আল্লাহ আমাদেরকে স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। যাদের অন্তরকে আল্লাহর জিকির থেকে আল্লাহ দূরে সরিয়ে দিয়েছেন, যাদের অন্তরকে আল্লাহ তাআলা কি করেছেন, আল্লাহ তাআলার জিকির থেকে দূরে সরিয়ে দিয়েছেন, হয়ে গিয়েছে আল্লাহর জিকির থেকে, আল্লাহর বিধিবিধান থেকে যারা দূরে সরে গিয়েছে, যাদের সারা দিন চলে যায়, একবারও নামাজের কথাও মনে হয় না, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, একবারও ঘরে একটু তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, আল্লাহকে ডাকবে, গুনাহের জন্য একটু কান্নাকাটি করবে, তওবা করবে, ইস্তিগফার করবে, এই টাইপের যাদের মনে কখনোই কি হয় না, আল্লাহর কথা আসে না, আল্লাহ ভীতি থাকে না, ওই সমস্ত মানুষকে আল্লাহ অনুসরণ করতে নিষেধ করেছেন আমাদেরকে। আল্লাহ বলছেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাদের অন্তরকে আমি আমার জিকির থেকে বিমুখ করে দিয়েছি, ওই সমস্ত মানুষকে তোমরা অনুসরণ করবা না, তাদের পেছনে পেছনে ঘুরবা না, তোমরা তাদের পেছনে ঘুরে দুনিয়া আখিরাত উভয়টাই কি করবা না, নষ্ট করবা না। তাদের পেছনে যদি আমি ঘুরি, তাদের সাথে যদি আমি এইভাবে চলতে থাকি, তাহলে আমিও তাদের মতো হয়ে যাব। আল্লাহ এইভাবেই কি করবেন, আমাকেও তাদের দলে কি করবেন, আল্লাহ ভিড়িয়ে দিবেন। আল্লাহ বলছেন, যারা আল্লাহর জিকিরকে ভুলে যায়, আল্লাহর স্মরণকে ভুলে যায়, আল্লাহর বিধিবিধানকে উপেক্ষা করে, আল্লাহ বলছেন এদের দুনিয়ার অবস্থাটাও হবে এমন যে ঝঞ্ঝাপূর্ণ জীবন আল্লাহ দিবেন, বিপর্যস্ত জীবন আল্লাহ এদেরকে দিবেন, কোনো দিন এদের দুনিয়া কখনোই হয়ে উঠবে না। আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে কেউ যদি আল্লাহর জিকির ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, এই পার্থিব জীবনের লোভ লালসায় পড়ে সে যদি আল্লাহর বিধিবিধানকে উপেক্ষা করে, আল্লাহ বলছেন যে তার পার্থিব জীবনকে আল্লাহ সংকুচিত করে দিবেন। আল্লাহ তার পার্থিব জীবনকে, এই দুনিয়ার জীবনকে, তাকে দেখবেন যে সম্পদ আছে, কিন্তু এই সম্পদ তার জন্য উপকারে আসছে না কোনো। তাকে দেখবেন বিল্ডিং আছে, কিন্তু এই বিল্ডিংয়ে সে শান্তিতে ঘুমাইতে পারে না। সে টাকা দিয়ে হয়তো ওষুধ কিনতে পারে, কিন্তু টাকা দিয়ে কোনোদিন ঘুম কিনতে পারবে না। সে টাকা দিয়ে এসি কিনতে পারবে, কিন্তু তার অন্তর কোনোদিন প্রশান্ত হবে না, শরীর ঠান্ডা হবে, কিন্তু মন কোনোদিন কি হবে না, ঠান্ডা হবে না। আল্লাহ এইভাবে জীবনকে কি করবেন, সংকুচিত করে দিবেন, এইভাবে সংকীর্ণ করে দিবেন আল্লাহ তাআলা, যখন মানুষ আল্লাহর জিকিরকে ভুলে যায়। আর এটা তো দুনিয়ার শাস্তি। আল্লাহ বলছেন যে দুনিয়ার শাস্তি তো এটা আছেই, কিয়ামতের দিন আল্লাহ এদেরকে অন্ধ করে উঠাবেন, এমনভাবে উঠাবেন আল্লাহ তাআলা, ওই বান্দা বলতে থাকবে যে আল্লাহ আমি তো দুনিয়াতে দেখতাম চোখে, আজকে কেন তুমি আমাকে অন্ধ করে উঠিয়েছো? তখন আল্লাহ বলে দিবেন যে দুনিয়াতে তুমি আমাকে ভুলে গিয়েছিলে, এই জন্য আজকে আমিও তোমাকে কি করলাম, ভুলে গেলাম। এইভাবে আল্লাহ কি করবেন, ধরপাকড় করবেন। এই জন্য আমাদের সচেতন হওয়া উচিত, আমরা যেন এমন মানুষের পেছনে না ঘুরি যার পেছনে ঘুরলে সে আমার আখেরাতকে ভুলিয়ে দেয়। আমার সম্পর্ক যেন এমন কারো সাথে না থাকে যার সাথে সম্পর্কের জেরে আমার দুনিয়া আখেরাত উভয়টাই কি হয়, বিনষ্ট হয়ে যায়। যার পেছনে ঘুরে ঘুরে আমি অত্যাচারী হয়ে উঠি, জালেম হয়ে উঠি, আমি আরেকজনের কারণে আরেকজনের উপর অত্যাচার করছি, জুলুম করছি, এইটার খেসারত এই দুনিয়াতেই আল্লাহ আমাকে দিবেন, মৃত্যুর পরে তো এটা ভোগ করতেই হবে। আল্লাহ এইভাবে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমরা যেন এটা কোনোভাবেই চিন্তা না করে যে আল্লাহ এদের ব্যাপারে উদাসীন হয়ে আছেন। আল্লাহ তো জাস্ট একটু সুযোগ দেন আমাদেরকে, আমরা যত বড় জালিমই হই না কেন, জাস্ট আল্লাহ একটু ছাড় দেন আমাদেরকে, একটু দেখেন যে সে কত বড় জালেম হইতে পারে, কত বড় নিষ্ঠুর হইতে পারে, কত বড় খারাপ হইতে পারে সে, জাস্ট এটা দেখার জন্য আল্লাহ কি করেন, আমাদেরকে সুযোগ দেন। এরপর আল্লাহ এমনভাবে পাকড়াও করেন যে তার কোনো অস্তিত্বই থাকে না, ঘৃণার ঘৃণা, মৃত্যুর পরেও মানুষ তাকে ঘৃণা করতে থাকে, এইভাবে আল্লাহ তাআলা পাকড়াও করেন। এই জন্য আমাদেরকে আল্লাহর জিকিরের ব্যাপারে কোনোভাবেই যেন আমার অন্তর উদাসীন না হয়, আর উদাসী মানুষের সাথে যেন আমার কোনো সম্পর্ক না থাকে। আল্লাহ বলছেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। দ্বিতীয় আল্লাহ বলছেন, ওয়াত্তাবা হাওয়াহু, যারা তার মন চাহি জিন্দেগি যাপন করে, যারা মনে যা চাই তাই করে। আমাদের মুফতি রেজাউল করিম আবরার সাহেব হুজুর বলছিলেন যে মনকে জিজ্ঞেস করে যে সে ছেলে না মেয়ে। এই টাইপের যেই মানসিকতা যাদের আছে, যে সে সব কিছুকে গুলিয়ে ফেলবার চেষ্টা করে, এই ট্রান্সজেন্ডার, এখনও তো নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ে কি আছে, এই রেইনবো, এই সমকামিতার কথা এখনও আছে ইংরেজি বইয়ে, আপনারা দেখবেন পরে, একটু যারা পড়তে জানেন পড়তে পারেন, এইগুলো আছে এখন এই বই দেখলে, ওই প্রথম পার্টেই কি আছে, এটা আছে। তো এই যে অবস্থাগুলো, যারা এরকম মন চাহি জিন্দিগি যাপন করে, সে যা মন চাই তাই করে, যা খুশি তাই বলে, কি বলছে না বলছে তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না। আল্লাহ বলছে
বলছেন এই সমস্ত মানুষদেরকে কি করবে না, তোমরা অনুসরণ করবে না। ওয়াত্তাবা হাওয়াহু, যারা কি করে তার মনের প্রবৃত্তির অনুসরণ করে, কুপ্রবৃত্তি চরিতার্থ করার জন্য বলতে থাকে যে পর্দা, মন ভালো হলে পর্দা করা লাগে না, হ্যাঁ পর্দা এটা করলে করলো, না করলে নাই, কোনো কি নাই, জবরদস্তি নাই, এটা বিধানটাকে খুবই কি করে হালকা করে দেখায়, পর্দা এটাকে প্রথা মনে করে, এইভাবে নানানভাবে সে কি করে তার প্রবৃত্তির অনুসরণ করে। যারা এইরকম আল্লাহর বিধিবিধান না মেনে নিজের মন যা চায়, নিজে যা বুঝে এইটাকেই প্রাধান্য দেয়, এইটাকেই মানুষের উপর চাপিয়ে দেবার চেষ্টা করে, আল্লাহ বলছেন ওই সমস্ত মানুষদের অনুসরণ করবে না। ওয়াত্তাবা হাওয়াহু, এরপর আল্লাহ বলছেন ওয়াকানা আমরুহু ফুরুতা, যে সীমা লঙ্ঘন করে, যারা তাদের কাজে কি করে সীমা লঙ্ঘন করে, যার যেই কাজ না, যেটা সে জানে না, যেটা সে পারে না, এই ব্যাপারে সে কি করবার নাক গলানোর চেষ্টা করে। এটা বিশেষ করে হয় কোথায়? এটা বিশেষ করে হয় ইসলামের বিধিবিধানগুলোর ক্ষেত্রে। ইসলামের ক্ষেত্রে এই অপচেষ্টাটা কি হয়, চলতে থাকে, সীমা লঙ্ঘন করে। একজনকে সারা দিনও যদি আপনি কি করেন, তাকে জোর জবরদস্তি করেন, তারপরেও সূরা ফাতিহাটা বলতে পারবে না ঠিক মতো, সে আপনাকে ফতোয়া দিবে যে শবে বরাত বলতে কিছু নাই, হ্যাঁ নামাজ এইভাবে পড়া লাগে না, ওইভাবে পড়া লাগে। এই যে অনধিকার চর্চা, যেটা আল্লাহ বলছেন এই সমস্ত মানুষকে তোমরা অনুসরণ করবে না, যারা কি করে ওয়াকানা আমরুহু ফুরুতা, যারা তাদের কাজে কর্মে সীমা লঙ্ঘন করে। এটা একেবারে নিজের ঘর থেকে শুরু করে নিজের কর্মক্ষেত্র, সকল ক্ষেত্রে এই অবস্থাটা আছে আমাদের। তো এই যে জিনিসটা আমাদের স্বামী স্ত্রী হিসেবে, স্বামী স্ত্রী সুলভ যেই আচরণ, এই ক্ষেত্রেও অত্যাচার, জুলুম, সন্তানের প্রতি নানান রকমের অবিচার, প্রতিবেশীর প্রতি অবিচার, এই ব্যাপারগুলোও কি এই ওয়াকানা আমরুহু ফুরুতা, নিজের কাজের ব্যাপারে সীমা লঙ্ঘন যারা করে তাদেরকে অনুসরণ করতে আল্লাহ নিষেধ করেছেন। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে আরও বলেছেন, সূরা কলামের মধ্যে এইভাবে বলেছেন যে তোমরা কি করবে না, যারা মিথ্যাবাদী, যারা মিথ্যাচার করে, মিথ্যা বলে, যারা ফালা তুতিউল মুকাজ্জিবিন, যারা মিথ্যা কথা বলে, মিথ্যা রটনা করে, মিথ্যা রটাই, গুজব ছড়াই, এই সমস্ত মানুষদের তোমরা কি করবে না, অনুসরণ করবে না। এই জন্য আমাদের কি করা উচিত, সজাগ হওয়া উচিত। আমরা যেন কোনোভাবেই আল্লাহর এই বিধানগুলোকে কি না করি, উপেক্ষা না করি, আল্লাহর কথাগুলো যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন।